আপনি কি ব্রাশ করলে আপনার মাড়ি থেকে রক্ত আসছে? এটা কিন্তু স্বাভাবিক নয়। আজকে আমরা আলোচনা করব যে ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত কেন আসে, বা এটা কি কারণে হচ্ছে, বা হলে এটা কি করা যেতে পারে, অ্যান্ড হাউ টু প্রিভেন্ট অল অফ দিস। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আগে আমরা বলি যে মাড়ি থেকে ব্লাড কেন আসে। মাড়ি থেকে ব্লাড আসার অনেক রকম কারণ আছে। যদি আপনার হাইজিন পুয়ার থাকে, মানে প্রপার মেনটেনেন্স হচ্ছে না ওরাল হাইজিনটা, আপনি এটাকে মেনটেন করতে পারছেন না, বা আপনার কোনো ইমিউলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, বা আপনার যদি ওর কোনো ভাইটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ডায়েটে কোনো ব্যালেন্স ঠিক থাকছে না, বা হরমোনাল কোনো ইস্যু হচ্ছে, বা কোনো পুবার্টি চেঞ্জেস আসছে অনেক সময়, তো এইসব বহু ক্ষেত্রে মাড়ি থেকে কিন্তু ব্লাড আসতে পারে। এবার আপনি বুঝবেন কি করে যে আমার খুব প্রথম দিকে কি করে বুঝবেন আর্লি ডায়াগনোসিসটা কি। ধরুন আপনি ব্রাশ করছেন, তো কখনো সকালে বেলায় দেখছেন যে ব্লাড স্টেন এসছে, বা থুতু ফেলছেন, ঘুম থেকে উঠে দেখছেন হালকা ব্লাড স্টেন আছে থুতুর ভিতরে, বা কোনো হার্ড কোনো ফ্রুটস যদি চিবাচ্ছেন, কোনো বাইট নিচ্ছেন, ধরুন একটা অ্যাপেল খাচ্ছেন বা পেয়ারা খাচ্ছেন, তো ওখানে দেখছেন ওই ফলের ওই বাইট যেখানে ওখানে হালকা হালকা ব্লাড স্টেন্স রয়েছে, তো এইগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন আপনার মাড়ির অলরেডি আনহেলদি হয়ে গেছে, গামসের প্রবলেম শুরু হয়ে গেছে। এবার এই গামসের যে প্রবলেমটা হয় এটা প্রথম কিন্তু একদিনেই শুরু হয় না, এটা আস্তে আস্তে শুরু হয়। ধরুন আপনার এটা ফার্স্ট ডায়াগনোসিসটা কি, ধরুন আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে ওটা একটা হোয়াইটিশ একটা লেয়ার বায়োফিল্ম, ব্যাকটেরিয়া একটা বায়োফিল্ম তৈরি, এটাকে প্লাগ বলে। তো এই প্লাগটাকে ক্লিন করে ফেলতে হয়। এবার যদি প্লাগটা ঠিকমতো ক্লিন না হয় তখন আস্তে আস্তে প্লাগটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে ওটা ক্যালকুলাস হয়ে যায়, মানে যেটাকে হার্ড হয়ে গেল, ওটা কিন্তু নর্মাল ব্রাশ করে যাবে না, তখন আপনাকে ওই ক্যালকুলাসটাকে ক্লিন করতে হয়। এবারে মেকানিজমটা কি হয়, ক্যালকুলাসটা তো হার্ড হয়ে গেল দাঁতের উপরে, এবার ওই মাড়ি রয়েছে, এটা দাঁত রয়েছে, এবার ক্যালকুলাসটা আস্তে আস্তে নামতে থাকবে নিচের দিকে, মানে ওটা জিনজাইভা, মাড়ির যে প্রথম যে লেয়ারটা আমরা দেখতে পারি দাঁতের নিচে, ওটা জিনজাইভা, ওটা জিনজাইভাকে ইনভলভ করে নিচ্ছে, তখন ওটাকে জিনজাইভাইটিস বলছে। তখন যদি ওটাকে ঠিকমতো ক্লিন না হয় তখন ওই জিনজাইভাইটিসের নিচে থাকে মানে পেরিওডন্সিয়াম, তখন ওটা পেরিওডন্সিয়ামকে যখন ইনভলভ করে নিচ্ছে ওই জিনিসটা, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনটা, তখন ওটা পেরিওডন্টাইটিস দিকে চলে আসে। আর পেরিওডন্টাইটিসটা খুবই খারাপ, কারণ ওই দিকে যতটা বোন ইনভলভ যদি হয়ে যায়, হাড় ইনভলভ হয়ে গেলে তখন কিন্তু আপনার দাঁত লুজ হয়ে যাবে। মানে প্রথম দিকে গ্রেড 1 মোবিলিটি আসবে, মানে আস্তে আস্তে অল্প নড়বে, তারপর আস্তে গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হয়ে গেলে আস্তে আস্তে দাঁতগুলো একদম নড়ে নিজে থেকেই পড়ে যাবে। ওই জন্য আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, আর ডায়াগনোসিস হলে আর্লি ট্রিটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। এবার আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে ম্যাডাম এগুলো তো করলে কি এটা কি পুরোপুরি ঠিক করা যায়? হ্যাঁ, পুরোপুরি ঠিক করা যায়, বাট যতটা আর্লি আমরা ট্রিটমেন্ট করবো তত আর্লি ওটা হেলদি হবে, কারণ হেলদি যদি মাড়ি যদি হেলদি থাকে আপনার দাঁতও হেলদি থাকবে। এটার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল ভিজিট ইউর ডেন্টিস্ট এভরি 6 মান্থ, প্রতি 6 মাসে একবার করে অবশ্যই স্কেলিং পলিশিং করাবেন। আর যদি ক্যালকুলাসটা বেশি ডিপ চলে যায় তখন ওটা যেন ডিপ ক্লিনিং করা যায়, ডিপ স্কেলিং করা যায়, কিউরেটাচ করা যায়, অনেক রকম ফ্ল্যাপ সার্জারি করা যায়, বিভিন্ন রকম, ওটা আস্তে আস্তে আপনার ডেন্টাল সার্জন আপনাকে গাইড করে দেবে যে আপনার কোন ট্রিটমেন্টটা আপনার দরকার বেসিক্যালি। তো যত আর্লি ট্রিটমেন্ট করা যায় সেটা অবশ্যই আগে ভালো। তারপরে আপনাকে আর কি করতে হবে, ওর সাথে আপনাকে দুবার করে ব্রাশ করতে হবে, সকালে একবার ব্রাশ করতে হবে, রাতে ব্রাশ করতে হবে, ব্রাশ টুয়াইস ডেলি। ফ্লস করতে হবে, তাদের ফাঁকে ফাঁকে যে ইন্টারডেন্টাল এরিয়াসগুলো রয়েছে ওখানে ব্রাশিংটা ভালো করে ফ্লসিং ইউজ করতে হবে, একটা ভালো মাউথ ওয়াশ ইউজ করতে হবে, আর তার সাথে ব্যালেন্স ডায়েট খেতে হবে। আর যদি আপনি স্মোকিং করেন তো ওগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ ওগুলো আপনার সিমটমসগুলো আরও অ্যাগ্রেভেট করবে। তো এই সব কারণে আমাদের মাড়ি থেকে ব্লাড আসে, আর যদি মাড়ি হেলদি না থাকে দাঁত কখনোই হেলদি থাকবে না। তো যদি আপনি আপনার দাঁত হেলদি চান, আপনি মাড়ি হেলদি রাখতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করুন। অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, অ্যান্ড আপনারা যে ভিডিওগুলো দেখছেন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওতে, থ্যাংক ইউ ফর দ্যাট, গ্রেটফুল ফ্রম দ্য হার্ট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে হেলদি, স্টে সেফ। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। অ্যান্ড আমাদের ক্লিনিকের অ্যাড্রেস হচ্ছে লালবাগ, মুর্শিদাবাদ। যদি কোনো কোয়ারি থাকে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট কোনো যদি কিছু লাগে তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট আস অ্যাট আওয়ার ক্লিনিক। আওয়ার ফোন নাম্বার ইজ অন দ্য স্ক্রিন, ইউ ক্যান সি 8906281388। তো হোপফুলি ইউ লাইক দ্য ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে হেলদি, স্টে সেফ।